এটাকেই বোধহয় সরকার ভয় পাচ্ছে। কেন বলছি ভয় পাচ্ছে স্যার? কারণ ঠিক 1 মাস আগে এই যারা মহিলাদের ধর্ষণ করে, নাবালিকাদের ধর্ষণ করে, তাদের জন্য মোদী সরকার যে ন্যায় সংহিতা এনেছে, সেই ন্যায় সংহিতার বিরোধিতা করে প্রস্তাব এনেছিল এই শাসক দল। তখন তারা বলেছিল ড্রাকোনিয়ান ল, পুলিশ স্টেট বানাবার চেষ্টা করা হচ্ছে, নট ইন কনসালটেশন উইথ দ্য স্টেট। যদিও বা তখনও বলেছিলাম যে প্রত্যেক স্টেটকে চিঠি পাঠানো হয়েছিল, তারা চিঠির উত্তর দেয়নি। তখন তারা বলেছিল অধিক শাস্তির কথা, কমপ্লেন করেছিল। আজকে আবার তারাই স্যার ফাঁসির কথা বলছে। স্যার আমরা জানি জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, কিন্তু স্যার আরেকটা কথা আছে, জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড। আমার আগের বক্তা সম্মানীয় শোভনদেব বাবু বলছিলেন এটা একটা সামাজিক ব্যাধি, সোশ্যাল প্রবলেম। কিন্তু শোভনদেব বাবু আপনি বললেন না, শাসক দলের মন্ত্রী বলে বোধহয় আপনি বললেন না যে এটা একটা সিস্টেম্যাটিক ফেলিওর। আজকে আমাদের অভয়া তার মৃত্যু হতো না যদি সেই হাসপাতালের ভিতরে যে পুলিশ পোস্টিং বা যারা যারা আধিকারিক, প্রিন্সিপাল, তারা স্ট্রিক্ট হতেন, কারা উপরে যাচ্ছে কারা নামছে, যদি সিসিটিভি ক্যামেরাগুলো চলতো। উনি বলছেন সিবিআই তদন্তের কথা, সিবিআইতে নাকি মিছিল হয় না। কি করে হবে স্যার? সব তথ্য তো শেষ করে দেওয়া হয়েছে। কিন্তু বিশ্বাস করুন স্যার, যদি সিবিআই বিচার না দিতে পারে, আমরা কিন্তু সিবিআইয়ের এগেনস্টেও কিন্তু আমরা আন্দোলন করব। এখানে কিন্তু কোনো ছাড় নেই স্যার, কোনো ছাড় নেই। উনি বললেন যে কয়েকটা রাজ্যের নাম করলেন, বললেন সেখানে ওয়েস্ট বেঙ্গলের নাম নেই। কি করে নাম থাকবে শোভনদেব বাবু? আপনি তো জানেন আমাদের রাজ্যে পুলিশ এফআইআর নেয় না, এফআইআর নেয় না। এই ফেক ডেটা এনসিআরবি কে পাঠানো হয়। প্রতি বছর আপনারা ফার্স্ট প্রাইজ পান, সেফেস্ট সিটি কলকাতা। বরাবর পাবেন, পৃথিবীর সব থেকে সেফেস্ট সিটি হবে, কারণ আপনার পুলিশ এফআইআরই নেয় না। স্যার আজকে সরকারের যে দাবি কলকাতা ইজ দ্য সেফেস্ট সিটি, সেটাকে চুরমার করে দেওয়া হয়েছে। আর আজকের এই বিলটা সরকার বোধহয় এনেছে এই যে পশ্চিমবঙ্গের মানুষ জেগে উঠেছে তাদেরকে একটু মলম লাগানোর জন্য। হজবরলা কেন বলছিলাম স্যার, এবার এটাতে আসি, বিষয়েতে একটু পিছিয়ে যাই। নির্ভয়ার মৃত্যু হয় 2012 সালে এবং তারপরে সংসদীয় দলের একটি প্যানেল গঠন করা হয়, যার নেতৃত্বে থাকেন সম্মানীয় ভেঙ্কাইয়া নাইডুজি, এবং সেই প্যানেলে তৃণমূলের সদস্যও থাকেন। সেই প্যানেল ফাঁসি বা ক্যাপিটাল পানিশমেন্টের বিরোধিতা করে। কি অবাক না স্যার? তখন বিরোধিতা, আজকে ফাঁসি ফাঁসি ফাঁসি, 180 ডিগ্রিজ চেঞ্জ। এটাই এক্সপেক্টেড। আজকে যে সরকারের না নীতি আছে না নৈতিকতা আছে, দিস ইজ এক্সপেক্টেড। আমি কয়েকটা ডেটা আপনার সামনে রাখতে চাই স্যার। আজকে 2013 সালে নির্ভয়া ফান্ড, নির্ভয়া তহবিল গঠন করেন এই সরকারের জোট সঙ্গী কংগ্রেসের মনমোহন সিংজির সরকার। সেইখানে স্যার 75.708 কোটি টাকা বরাদ্দ করা হয়। আর পশ্চিমবঙ্গ কত ইউজ করেছেন জানেন? 3,93,00,000 মাত্র। স্যার আরেকটি স্কিম সেফ সিটি, সেখানে আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, হায়দ্রাবাদ, লখনৌ, মুম্বাই এবং পশ্চিমবঙ্গ। এই সেফ সিটির জন্য প্রায় 1,408 কোটি প্লাস দেওয়া হয়। সেইখানেও দেখা যাচ্ছে সব থেকে কম টাকা ব্যবহার করেছে পশ্চিমবঙ্গ। আরেকটা বিষয় আসছে, আমাদের যখন সম্মানীয় উইমেন অ্যান্ড চাইল্ড মিনিস্টার ছিলেন সম্মানীয় স্মৃতি ইরানিজি, 2019 সালে উনি
একটি স্কিম করেন সেন্ট্রাল ভিকটিম কম্পেনসেশন স্কিম, CVCS। সেখানে 12 কোটি টাকা পশ্চিমবঙ্গকে দেওয়া হয়। বুঝতেই পাচ্ছেন আজকে এই যে টাকাগুলো দেওয়া হয়, যাতে CCTV ক্যামেরা লাগানো হয়, যাতে অন্ধকার রাস্তা না থাকে, লাইট হয়, যাতে নির্যাতিতাদের কম্পেনসেশন বা রিহ্যাবিলিটেশন হয়, সেইখানে এই CVCS স্কিমে 12 কোটি টাকা অ্যালট করা হয়েছে, মাত্র 20 লক্ষ টাকা পশ্চিমবঙ্গ সরকার ইউজ করেছে। স্যার এবার দেখি আমাদের ভারতীয় ন্যায় সংহিতা এবং ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতা কি বলছে। আমরা জানতেই পারতাম না যদি সেদিনকে আমাদের সম্মানীয়া কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী তিনি যদি আজকে এই চিঠিগুলো আমাদের মুখ্যমন্ত্রীকে না পাঠাতেন, জানতে পারতাম না। সেখানে বলা হচ্ছে, যেটা 1 জুলাই 2024 এ লাগু হয়েছে, পানিশমেন্ট ফর রেপ অন আ উইমেন আন্ডার 16 years will be rigorous imprisonment for not less than 20 years and may extend up to life imprisonment and fine. Under 12 years, again, with fine and death penalty obdi jete pare. Gang rape, same, with fine and death penalty. Gang rape under 18 years and under 16 years, যেটা আগে লাইফ ইমপ্রিজনমেন্ট ছিল, এখন সেটা ডেথ পেনাল্টি অবধি যেতে পারে। তাহলে আলাদা করে এই বিলটা আনার কি মানে স্যার? 1 মাস আগে যেটা সারা দেশ যে আইনকে ফলো করছে, আবার নতুন করে কি আইবশ করার জন্য এই আইনটা আনা হলো স্যার? শুধু তাই নয়, আমার আগের বক্তাও শিক্ষা দিয়েও বলেছেন যে আজকে ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট, ফাস্ট ট্র্যাক কোর্ট অ্যান্ড ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টের মধ্যে ডিফারেন্স আছে। ফাস্ট ট্র্যাক কোর্টে অনেক রকমের কেসেস যায়, কিন্তু ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টে শুধু রেপ, শুধু পক্সো, যেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করছি, সেইটা বলা হয়েছিল 21খানা করা হবে, তার মাত্র 6টা হয়েছে স্যার। বাকি 17টা করতে বলা হয়েছিল, 6টা মাত্র হয়েছে, 11টা কিন্তু এখনো হয়নি স্যার। কেন বলুন তো? আজকে বলা হয়েছিল একটি উইমেন হেল্পলাইন নাম্বার কেন্দ্র সরকার বলেছে এবং রাজ্য সরকার বলেছিল, ইচ্ছে প্রকাশ করেছিল, আমরা করতে চাই এই ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট, এই উইমেন্স হেল্পলাইন নাম্বার 181, আজ অব্দি হয়নি স্যার। আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আজকে হেল্পলাইন নাম্বার, আজকে রাস্তার লাইট, CCTV, এগুলো যদি করা যেত তহবিলের টাকা ইউজ করে, তাহলে অনেকটা আমরা হয়তো অনেক অভয়াকে প্রোটেক্ট করতে পারতাম স্যার। স্যার আমাদের রাজ্যে আইন আছে, আইনের শেষে আদালতও আছে স্যার, কিন্তু তার মাঝে আইনের প্রয়োগটা নেই স্যার। আর আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর রাজত্বে এখানে যে আইনের শাসন নেই, সেটা তো আমরা বারবার বলেছি এবং আমি জানি সবাই সহমত হবে। এই বিলে বলা হচ্ছে স্যার, বিধানসভায় পেশ ধর্ষণ বিরোধী বিল, যে বিল নিয়ে আলোচনা চলছে, অগ্নিমিত্রা পল তিনিও তার বক্তব্য সামনে রাখছেন। তবে এই নিয়ে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কি জানিয়েছেন শুনুন একবার। সিবিআই দায়িত্ব নেওয়ার পর 18 দিন পেরিয়ে গেছে, আজও পর্যন্ত আমরা কোনো 21 দিন পেরিয়ে গেছে, আজও পর্যন্ত আমরা কিন্তু কোনো রেজাল্ট পেলাম না। তাহলে এটা সিবিআইতে যাওয়ার জন্য কোন সুবিধা হলো আমাদের? কোন সুবিধা হলো? এখন তো প্লিজ ভাই প্লিজ, আমি আপনাদের কেউ বললে চিৎকার করি না, কখনো করি না। কেন আপনি বারবার ডিস্টার্ব করছেন কেন? আমি কারোর জন্য ডিস্টার্ব করি না, কখনো করি না। আমি বলছি যে সিবিআই কি এই কাজ করছে যে মানুষের মূল অভিমুখটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কিনা? তাদের দায়িত্ব ছিল খুনিকে বার করা, ধর্ষককে বার করা। সেই খুনি বা ধর্ষককে চিহ্নিত না করে আজকে
ওনাকে বলতে দিন না, বলতে দিন প্লিজ। আমি কি আপনাদের- আপনি বলুন বলুন, আপনি সম্বন্ধে বলুন। আমার মনে হচ্ছে এটাই যে এখন ধরুন সিবিআই এর দপ্তরে মিছিল তো হচ্ছে না, হচ্ছে লালবাজার, ঠিক আছে, হচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়ি, ঠিক আছে, হচ্ছে কী বলে বিধানসভা, ঠিক আছে, নবান্ন, ঠিক আছে, কিন্তু যেখানে যারা বিচার বিধানসভায় পেশ ধর্ষণ বিরোধী বিল এবং সেই বিল নিয়ে যখন আলোচনা করছে আমরা শুনলাম সিবিআইকে দোষারোপ করলেন শোভনদেব চ্যাটার্জি, তবে বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি তিনি এবার ঠিক কি জানিয়েছেন এই বিষয় নিয়ে শুনুন। হ্যাঁ, আমাদের আপনার আরজিকর হসপিটালের কথাই বলি। হসপিটালের কথা একটু বিশেষভাবে বলতে হয়, কেন ল সম্পর্কে আমি অত ওয়াকিবহাল নই, আমি আপনাদের লগুলো ধরে বলতে পারবো না। তবে যতটুকু বলবো যে আমাদের আরজিকর কাণ্ডে অ্যাসিস্ট্যান্ট সুপার যিনি ছিলেন তিনি কিন্তু আপনার ছাত্রীর বাড়িতে, সেই মেডিকেল কলেজের ডাক্তারের বাড়িতে কিন্তু একাধিকবার টেলিফোন করেছেন, একাধিকবার এক এক রকম টেলিফোন করা হয়েছে। তো এটা তো একরকম মিথ্যা বলতে পারেন, মিথ্যা সাক্ষী। এই মিথ্যা সাক্ষীর জন্য তো ব্যবস্থা রয়েছে, ভারতীয় আইনি বিধি রয়েছে, সেখানে তো 194 ধারাকে তো অবশ্যই সরকার প্রয়োগ করতে পারতেন বলে আমি মনে করি। এবং তার পরবর্তীতে তাকে যে মেরে ফেলা হলো এবং কতজন মিলে তাকে ধরে মেরে ফেলা হলো, তাকে শারীরিক অত্যাচার করা হলো, করার পর তাকে নিয়ে গিয়ে বাবা মাকে না দেখিয়ে এক ঝলক পরে দেখানো হলো, তারপরে তাকে পুড়িয়ে ফেলা হলো। সেখানে কিন্তু সরকারি পক্ষের মানুষ এবং এমএলএ নিজে সেখানে উপস্থিত ছিলেন, অথচ সেই দেহ পাওয়ার দরকার ছিল হচ্ছে তার বাবা এবং মার, তার কন্যা, অথচ তার হাতে সেই দেহ দেয়া হলো না। এত কি তড়িঘড়ি রাখলো সরকারের, এত কি ভাবনা চিন্তা হলো, এত কি ভয় হয়ে গেল, সরকার কেন এই জিনিসটা করলেন? এটার ব্যাপারে আজকে প্রমাণ লোপাট করার জন্য সেই হসপিটালের প্রাচীর ভেঙে দেওয়া হলো। তার জন্য পুলিশ ওখানে ছিল, পুলিশ দেখেছে। যারা ঢুকলো ওখানে তাদের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হলো না কেন? যেখানে 201 আইপিসি ধারা রয়েছে, সেই ধারা ভারতীয় সংবিধানের যে আইন, সেই আইন কেন সরকার প্রয়োগ করলো না? আমি এটা কিন্তু বুঝতে পারছি না।